অধ্যায় ২ যা সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। ২ বছর আগের কথা, একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। তার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে। তখন সে এইচএসসি পরীক্ষার্থী। তার পরনে ছিল টুপি পাঞ্জাবি, চেহারায় নুরানি ভাব, চুলে বাবরি কাট। কথা বলা ছাড়া দেখে বোঝার উপায় নেই যে সে জেনারেল এডুকেশনেরই একজন ছাত্র। যে বয়সে আমরা শুক্রবার ছাড়া মসজিদে যেতাম না, সেই বয়সেই সে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। আমি সবচেয়ে বেশি অবাক হলাম তার পর্নোগ্রাফি নিয়ে কাজ করার আগ্রহ দেখে। এ যুগে, এ বয়সে জীবনে অর্থবহ কিছু করতে চায় এমন ছেলে সত্যিই খুঁজে পাওয়া বিরল। আমি পর্ন আসক্তি নিয়ে কাজ করছি জেনে কিছু পরামর্শ করতে এসেছিল। কথায় কথায় একসময় আমি বলছিলাম, এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সহজ ব্যাপার না। সে বলল, একমত হতে পারলাম না ভাই। যে কোনো আসক্তি থেকেই মুক্তি পাওয়া সহজ, যদি আল্লাহ আমাদের একবার সাহায্য করেন। আমি ভাবলাম, আসলেই তো, আসক্তি রোগের মতো হোক বা যাই হোক, দিন শেষে এটা একটা পাপ, আসক্তিকর পাপ। আর পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর সাহায্য ছাড়া কেউই কোনো পাপ থেকে মুক্ত হতে পারে না। এটাই আমাদের পূর্বসূরীদের বিশ্বাস ছিল, আর আমাদেরও এই বিশ্বাসই রাখতে হবে। এরপর ছেলেটা যা বলল তা শুনে আমার মন আরও জুড়িয়ে গেল। বলল, জানেন ভাই, আমিও স্কুলে থাকতে পর্নে আসক্ত ছিলাম। তখন পর্ন আসক্তিকর বুঝলেও পর্ন দেখার পর খুব একটা অনুশোচনা হতো না। তাই আমি চাইলেও এই আসক্তি থেকে মুক্ত হতে পারিনি। কিন্তু ইসলাম প্র্যাকটিসে মনোযোগী হওয়ার পর থেকে পর্ন দেখার অনুশোচনা বেড়ে গেল। পর্ন দেখে ফেললে আমি প্রচুর কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। অন্তর থেকে দোয়া করতাম যেন তিনি আমাকে এই আসক্তি থেকে মুক্তি দেন। আমি অন্য সব পাপই ছেড়ে দিয়েছিলাম, শুধু এই জায়গাতেই আটকে গিয়েছিলাম। অবশেষে একদিন আল্লাহ আমার দোয়ার উত্তর দিয়েছেন, আমার অন্তর থেকে আসক্তির চাহিদা উঠিয়ে নিয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে বুঝেছিলে যে আল্লাহ তোমার দোয়ার উত্তর দিয়েছেন? সে উত্তরে বলল, হঠাৎ একদিন আমার অন্তর থেকে পর্ন দেখার আকাঙ্ক্ষা চলে গেল। সেদিন থেকে এখন পর্যন্ত পর্ন দেখার প্রতি আমি আর বিন্দুমাত্র আগ্রহ অনুভব করিনি। আল্লাহু আকবার! আল্লাহর সাহায্যে কি না সম্ভব। তখন রাসূলের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা মনে পড়ল আমার। একবার তার কাছে এক যুবক এসে বলেছিল, ইয়া রাসূলাল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিন। এ কথা শুনে আশেপাশে সবাই তিরস্কার করলেও রাসূল তাকে আদরের সাথে বসতে বলেছিলেন। সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে বলার পর আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, তার গুনাহ ক্ষমা করুন, তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র রক্ষা করুন। পরবর্তী জীবনে তিনি রাস্তায় চললে কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাতেন না। দুয়াই প্রথম পদক্ষেপ। বইটি এ পর্যন্ত পড়ে অনেকেই ভাবতে পারেন, আসক্তি থেকে মুক্তির জন্য আমি আপনাদের দোয়া করা কেন শেখাচ্ছি? উত্তর এ অধ্যায়ের নামেই আছে, যার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়, অর্থাৎ আল্লাহর সাহায্য। দুনিয়ার জীবনে আমরা যাদের সাহায্য নিই তাদের সবারই সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহর কোনো সীমাবদ্ধতা নেই। কাজেই অন্য যত ধরনের উপকরণই আমরা গ্রহণ করি না কেন, আল্লাহ না চাইলে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনাকে একবার সাহায্য করেন, যদি একবার ইচ্ছা করেন, তাহলে সবকিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। এমনকি ওষুধ সেবনের ক্ষেত্রেও আমরা আল্লাহর উপর ভরসা করি। কুরআনে বর্ণিত আছে, আর যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন। দুয়াই প্রথম পদক্ষেপ। বইটি এ পর্যন্ত পড়ে অনেকেই ভাবতে পারেন, আসক্তি থেকে মুক্তির জন্য আমি আপনাদের দোয়া করা কেন শেখাচ্ছি? উত্তর এ অধ্যায়ের নামেই আছে, যার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়, অর্থাৎ আল্লাহর সাহায্য। দুনিয়ার জীবনে আমরা যাদের সাহায্য নিই তাদের সবারই সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহর কোনো সীমাবদ্ধতা নেই। কাজেই অন্য যত ধরনের উপকরণই আমরা গ্রহণ করি না কেন, আল্লাহ না চাইলে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনাকে একবার সাহায্য করেন, যদি একবার ইচ্ছা করেন, তাহলে সব কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে। এমনকি ওষুধ সেবনের ক্ষেত্রেও আমরা আল্লাহর উপর ভরসা করি। কোরআনে বর্ণিত আছে, আর যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগমুক্ত করেন। দুয়া হলো সেই শক্তিশালী হাতিয়ার যেটা রসুল আমাদের দিয়ে গেছেন, যেন তার অবর্তমানে আমরা আল্লাহ থেকে কল্যাণের ফয়সালা করিয়ে নিতে পারি। অনেকে প্রশ্ন তুলতে পারেন,
ওপরে বর্ণিত ঘটনাটি তো মিরাকেল বা অলৌকিক, সবার ক্ষেত্রে তো এমনটা হয় না। কয়েকটা ব্যতিক্রমকে নিশ্চয়ই উদাহরণ বলে চালিয়ে দেওয়া যায় না। আমি গুনাহগার, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? দেখুন, আল্লাহ কার দোয়া কবুল করবেন আর কার দোয়া কবুল করবেন না সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। একটি কুকুরকে পানি পান করানোর জন্য তো তিনি একজন পতিতাকেও জান্নাতীদের অন্তর্ভুক্ত করেছিলেন। অর্থাৎ আল্লাহ তাকে সেদিন হিদায়াত দিয়েছিলেন, সঠিক পথ দেখিয়েছিলেন। একবার ভাবুন, যে আল্লাহ একজন পতিতাকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন, তিনি কি আপনার দোয়া শুনে আপনাকে আসক্তি থেকে মুক্তি দিয়ে সঠিক পথের অনুসারীদের অন্তর্ভুক্ত করতে পারেন না? অবশ্যই পারেন, তবে এক একজনের ক্ষেত্রে আল্লাহ এক একভাবে বা এক এক সময় দোয়া কবুল করেন, এটা সত্য। শাইখ ইবেন উসাইমিন রাহ বলেন, আল্লাহর কাছে দোয়া করা বা ক্ষমা চাওয়া কোনো সাধারণ কিছু নয়। শুনো, আল্লাহর কাছে দোয়া করা মানেই তুমি লাভবান হলে, কারণ হয় তুমি যা চেয়েছ আল্লাহ তা দেবেন, না হয় তিনি অমঙ্গল কিছু থেকে তোমাকে রক্ষা করবেন, আর তুমি যা চেয়েছিলে এটি তার চেয়েও উত্তম, অথবা পুনরুত্থান দিবসে তোমাকে এর জন্য পুরস্কৃত করবেন। অতএব আল্লাহর কাছে যে চায় তাকে তিনি কোনোভাবেই নিরাশ করেন না। আমাদের কাজ হলো আল্লাহকে মানানো। দোয়া করা মানে এই না যে আপনি দোয়া করেই হাত গুটিয়ে বসে থাকবেন, কখন আল্লাহ আপনাকে আসক্তি থেকে মুক্ত করবেন সেই আশায়, আর নিজে কোনো পদক্ষেপ নেবেন না। হ্যাঁ, আল্লাহ চাইলে অবশ্যই কোনো মাধ্যম ছাড়াই আপনাকে আসক্তি থেকে মুক্ত করতে পারেন, কিন্তু তিনি চান আপনিও যেন কিছু চেষ্টা চরিত্র করেন। এজন্যই তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ প্রথমে পানিতে লাঠি দিয়ে আঘাত করতে বলেছিলেন, এরপর সমুদ্র দ্বিখণ্ডিত করলেন। লাঠির বাড়ি ছাড়া করা যেত, কিন্তু আল্লাহ তা করলেন না। মরিয়াম আলাইহিসসালামকে অন্তঃসত্ত্ব অবস্থায় খেজুর গাছের ডাল ঝাঁকাতে বলা হয়েছিল, যদিও তার ঝাঁকুনিতে কোনো কাজ হওয়ার কথা না, কিন্তু আল্লাহ বাকি কাজটা ঠিকই করে দিয়েছিলেন। এখানে একটা বিষয় বলাই বাহুল্য হচ্ছে, তা হচ্ছে ওনাদেরও আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ছিল। তারা অন্তর থেকে বিশ্বাস করতেন আল্লাহ তাদের ডাকে সাড়া দেবেন, সাহায্য করবেন। অর্থাৎ আল্লাহর উপর আস্থা রেখে নিজের কাজটুকু করে যেতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। যেমন ধরুন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় আমরা মাস্ক পরি, বারবার হাত ধুই, এর মানে নিশ্চয়ই এমন না আল্লাহর প্রতি আমাদের আস্থা নেই। ইসলাম আমাদের নিজের কাজ করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে বলেছে। রসুলের এই থেকেই আমরা এই শিক্ষা পাই। একবার এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি উট বেঁধে আল্লাহর উপর নির্ভর করব নাকি উট ছেড়ে দিয়ে? উত্তরে রাসূল বললেন, বরং তুমি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ আমরা নিজেদের কাজ করব এবং আল্লাহর উপরও আস্থা রাখব। কারো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই বিষয়ে 3য় অধ্যায় বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ আসক্তি থেকে মুক্তি দিতে পারেন। আবার কারো ক্ষেত্রে আলিমদের পরামর্শের মাধ্যমে, কারো আবার বইপত্র ও মোটিভেশনের মাধ্যমে। মোট কথা, আল্লাহর কাছে দোয়া করে নিজের কাজ চালিয়ে যেতে হবে এবং এই বিশ্বাস করতে হবে তিনি একভাবে না একভাবে আপনাকে সাহায্য করবেনই। দোয়ার অনুপ্রেরণা। দোয়া আল্লাহর সাথে বান্দার কথোপকথন। দোয়া হলো দাসের দাসত্বের প্রকাশ। রাসূল বলেন, দোয়া সর্বোত্তম ইবাদত, আর বিতাড়িত শয়তানের উদ্দেশ্যই বান্দাকে আল্লাহর দাসত্ব থেকে সরিয়ে নফসের গোলামিতে লাগিয়ে দেওয়া। দোয়া না করতে প্ররোচনা দেয়াই তার কাজ। এতে কান দেয়া যাবে না। জোর করে হলেও দোয়ায় বসতে হবে, বারবার দোয়া করতে হবে। পণ দেখাসহ যে কোনো গুনাহ হয়ে গেলেই আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ুন, ক্ষমা চান। যদি আপনি ক্ষমা চাওয়ার মাধ্যমে তার কাছে ফিরে আসার চেষ্টা করেন, এমনও হতে পারে আল্লাহ আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন। দোয়া করতে পারলেন মানে আল্লাহ সাড়া দেবেন। কিভাবে দেবেন সেটা তার মর্জি। উমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আমার দোয়া কবুল হবে কি হবে না তা নিয়ে আমি চিন্তিত নই, বরং আমি দোয়া করতে পারবো কি পারবো না তা নিয়ে চিন্তিত। তাই যখন আল্লাহ আমাকে দোয়া করার তাওফিক বা সামর্থ্য দেন, তখন আমি ধরে নেই তিনি আমার ডাকে সাড়া দেবেন। সুতরাং এত লাভের আমল তো বোকাও ছাড়ে না। করলেই কবুল, কি সুরতে কবুল হব সেটা ভিন্ন হতে পারে, কিন্তু যে আমল করলেই কবুল তাও আমরা করতে চাই না। আল্লাহ নগদ দিয়ে দিতে পারেন যা চেয়েছি, কিংবা এর চেয়ে ভালো কিছুও দিতে পারেন, বা যা চেয়েছি তা দিলেন না কিন্তু বিরাট কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। অথবা এই দুনিয়াতে দোয়ার বদলে কিছুই দিলেন না, আখিরাতের জন্য তুলে রাখলেন। এক হাদিসে এমন এসেছে, আদম সন্তান হাসরের মাঠে আফসোস করবে, আহা, দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হয়ে আখিরাতের জন্য তোলা থাকত। সুতরাং দোয়ার প্রেরণা যেন কখনো না ফুরায়।
কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়? দোয়া করার কিছু কৌশল আছে যেগুলো রাসূলই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এই কৌশলগুলো অনুসরণ করে দোয়া করলে আশা করা যায় আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ভালো আমলের উসিলা দিয়ে দোয়া করা। সহিহ মুসলিমে 3 ব্যক্তির একটি ঘটনা এসেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি গুহায় আশ্রয় নেয়। এমন সময় একটা পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন তারা প্রত্যেকে তাদের ভালো আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল। প্রথম লোকটি একবার তার বাবা মাকে দুধ পান করানোর জন্য সারা রাত অপেক্ষা করেছিলেন, কারণ তারা ঘুমিয়েছিলেন। তার বাচ্চারা দুধের জন্য ক্রন্দনরত থাকা সত্ত্বেও তিনি সবার আগে বাবা মার কথাই চিন্তা করেছিলেন। এ ঘটনা উল্লেখ করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, যদি এই কাজটি আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তার দোয়ার পরে পাথরটি গুহা মুখ থেকে একটু সরে যায়। দ্বিতীয় লোকটি তার চাচাতো বোনকে 100 দিনার ধার দেওয়ার বিনিময়ে তার সাথে নির্জনে মিলিত হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু যখনই সে মেয়েটি নিকটবর্তী হয়েছিল তখন সে বলেছিল, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথা শুনে আল্লাহর ভয়ে সে খারাপ কাজ থেকে সরে এসেছিল। এই ঘটনা উল্লেখ করে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের এ বিপদ থেকে রক্ষা করুন। সাথে সাথে পাথরখণ্ডটি আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তির এক শ্রমিক একবার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। সে তার সেই পারিশ্রমিক কাজে লাগিয়েছিল। গরু ও ছাগলের অনেকগুলো পাল করে ধনী হয়ে গিয়েছিল। কিছুদিন পর সেই শ্রমিক ফিরে এসে তার পারিশ্রমিক দাবি করলে সে তাকে গরু ও ছাগলের পালগুলো নিয়ে নিতে বলেছিল। এই ঘটনা উল্লেখ করে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই কাজটি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের এ বিপদ থেকে রক্ষা করুন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং তারা সবাই নিরাপদে বেরিয়ে এলো। আপনিও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য গোপনে কোনো ভালো কাজ করে থাকেন তাহলে সেই কাজের কথা উল্লেখ করে দোয়া করুন যেন আল্লাহ অনেক বেশি আপনাকে আসক্তি থেকে মুক্ত করেন। এতে আপনার দোয়া কবুলের সম্ভাবনা শতশ্বাস। নির্দিষ্ট সময়ে দোয়া করা। সকল সময় আল্লাহ দোয়ার জবাব দেন, কিন্তু এমন কিছু সময় ও পরিস্থিতি আছে যখন দোয়া কবুলের সম্ভাবনা বেশি, যেমন আরাফার দিন, রমাদান মাস, রাতের শেষ তৃতীয়াংশ, বৃষ্টির সময়, আজান ও ইকামার মধ্যবর্তী সময় এবং রোজা রাখার সময়। এই সময়গুলোতে দোয়া করতে ভুলবেন না। 2 হাত তুলে দোয়া করা। কেউ যখন দোয়া করার জন্য হাত তোলে তখন চিরঞ্জীব ও সম্মানিত আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। বিশ্বাস রাখা আল্লাহ দোয়া কবুল করবেন। এ বিষয়ে ওপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দোয়া কবুলের পেছনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা। আমাদের পূর্বসূরীদের দোয়া তাদের নিখাত বিশ্বাসের কারণেই কবুল হয়েছিল। দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা এবং দুরূদ পাঠ করা। একবার রাসূল যখন বসেছিলেন তখন একজন লোক এলো, নামাজ পড়ল এবং নামাজের পর দোয়া করল, ও আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার উপর দয়া করো। রাসূল বললেন, ও হে আল্লাহর বান্দা, এত তাড়াহুড়ো কিসের? নামাজ শেষে বসা অবস্থায় আল্লাহর প্রশংসা করো, যেভাবে তিনি প্রশংসার যোগ্য ঠিক সেভাবেই। এরপর আমার প্রতি দুরূদ পাঠ করো, তারপর আল্লাহকে ডাকো। অন্য আরেকটি বর্ণনায় এসেছে, রাসূল বলেন, যখন তোমাদের কেউ দোয়া করে সে যেন আল্লাহর প্রশংসা করার মাধ্যমে শুরু করে, চাইতে পারে। এরপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এবং অবশেষে সে যা চায় তাই সপেশ করে। কিছুক্ষণ পর আরেকজন লোক এসে নামাজ পড়ল, নামাজ শেষে আল্লাহর প্রশংসা বর্ণনা করল এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করল। তখন রাসূল, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাও, তিনি তোমার দোয়া কবুল করবেন। এছাড়াও রাসূল বলেন, সকল দুয়াই ফিরিয়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ পেশ করা না হয়। দুয়ায়ে ধৈর্য ধারণ করা। রাসূল বলেন, তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেওয়া হতে থাকে যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে, আমি দোয়া করেছি কিন্তু তা কবুল তো হলো না। এই পদ্ধতিগুলো অনুসরণ করে দোয়া করুন। বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদে দোয়া করুন। সিজদায় কেঁদে আল্লাহর কাছে চান। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনার কান্না অন্য কেউ না শুনুক, আল্লাহ ঠিকই শুনবেন এবং তিনি আপনাকে এই জঘন্য পাপ থেকে বের হয়ে আসতে সাহায্য করবেন। কোরআন ও হাদিসে বর্ণিত কিছু দোয়া করা মানে এই না যে সব সময় আরবিতে নির্দিষ্ট দোয়াই করতে হবে। আপনার যা দরকার নিজের ভাষায় আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সবার সব ধরনের দোয়াই শুনতে পান।
তবে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়া করার আলাদা ফজিলত আছে, তাই এই দোয়াগুলো মুখস্থ করে ফেলতে পারেন। মুখস্থ না হলে নামাজের পর বা যে কোনো সময় দেখে দেখেও পড়তে পারেন। ক্ষমা, অন্তর পবিত্রকরণ ও চরিত্র রক্ষার দোয়া। আল্লাহুম্মাগফির লি দামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পরিষ্কার করুন এবং আমার চরিত্র রক্ষা করুন। মন্দ কিছু শোনা, দেখা, বলা ও বীর্যের অপব্যবহার হতে রক্ষার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি হিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মন্দ কিছু শোনা থেকে, মন্দ কিছু দেখা থেকে, মন্দ কিছু বলা থেকে, আমার বীর্যের অপব্যবহার হতে রক্ষা পাওয়ার জন্য। গর্হিত চরিত্র, কাজ ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় চাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে গর্হিত চরিত্র, গর্হিত আজ ও কুপ্রবৃত্তি হতে আশ্রয় চাই। সঠিক পথের ওপর টিকে থাকার দোয়া। রব্বানা লা তুযাগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি সব কিছুর দাতা। অন্তরসমূহকে আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত করার দোয়া। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সররিফ কুলুবানা আলা তাআতিকা। অর্থ, হে আল্লাহ, অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের দিকে ধাবিত করে দাও। অন্তরের হিদায়েত ও নফসের অনিষ্ট থেকে স্বপ্ন দোষ। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নফসি। অর্থ, হে আল্লাহ, আমার অন্তরে হিদায়েত ঢেলে দিন আর আমাকে পানা দিন আমার নফসের অনিষ্ট থেকে। পাপ থেকে দূরত্ব তৈরির দোয়া। 1। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আথ-থাওবুল আবয়াদু মিনাদ দানাসি। আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদি। অর্থ, হে আল্লাহ, তুমি আমারও আমার পাপসমূহের মাঝে দূরত্ব তৈরি করো, যেরূপ দূরত্ব তৈরি করে পূর্ব ও পশ্চিম। হে আল্লাহ, আমার পাপসমূহ থেকে আমাকে পবিত্র করো, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, আমার পাপসমূহ থেকে আমাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করো, যেন আমার আর কোনো পাপই অবশিষ্ট না থাকে। পাপ থেকে দূরত্ব তৈরির দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা তাহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ফাহুল বাইনি ওয়া বাইনা মাআসিকা আন আ'মালা বিশাইইম মিনহা। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি বান্দা ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধী হতে পারো, সুতরাং আমার ও তোমার অবাধ্যতার মাঝখানে তুমি প্রতিবন্ধী হয়ে যাও, যেন আমি কোনো অবাধ্যতা না করতে পারি। দোয়া করার পাশাপাশি নিজের কাজ চালিয়ে যান। পরবর্তী পদক্ষেপ হিসেবে আসক্তির ট্রিগারগুলো খুঁজে বের করতে হবে। কেন আপনি বারবার পর্ন দেখছেন? এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণগুলোকেই বলা হচ্ছে ট্রিগার। পরবর্তী অধ্যায়ে ট্রিগার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।